মনকে পাথর বানাও। চারুলতা আসছে আবার, দেখবে কিনা জানাও। কখন কোথায় দেখা হচ্ছে লেখনি এক ফোঁটাও। পিঠে পরীর ডানা দিবে, এবার হাওয়ায় ছোটাও। আসবে কি সেই রেস্টুরেন্টে শীতাংশুদার মালিক? রূপরি ধান খুঁটবে বলে ছটফটাচ্ছে শালিক। পুজোর সময় রেস্টুরেন্টে বসে যদি খাওয়ার সঙ্গে প্রেম না জমে, তাহলে ঠিক জমে না। পূর্ণেন্দুবর্তী বোধহয় অনেক ভাবনা চিন্তা করে এই কবিতাটা লিখেছিলেন। কথোপকথনের অন্যতম একটা কবিতা। 125তম জীবনানন্দ দাশের জন্মজয়ন্তী পালন হচ্ছে এবছরে, বহু জায়গায় হয়েছে এবং চলছে। তা আমার মনে হয় আমাদের সকলের কাছে সব থেকে বেস্ট রোম্যান্টিক কবিতা বনলতা সেন। হয়তো আমার সঙ্গে অনেকেই একমত। সুদীপ্তা হাত তুলে দিয়েছে। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি। আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক। চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমার দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবিকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য। অতি দূর সমুদ্রের পর হাল ভেঙেছে নাবিক, হারায়েছে দিশা। সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নীলের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে। ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলেছি, পৃথিবীর সব রং নিভে গেবে। পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল। সব পাখি ঘরে আসে, সব নদী ঘোরায় জীবনের সব লেনদেন। থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন।